দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। সাথে আছে আমি নিবেন্দু তালুকদার। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর প্রাণকেন্দ্র খ্যাত বন্দরবাজার এলাকায়। তবে আমি আশা করলেও আদৌ সিলেটবাসী কতটুকু ভালো আছেন তা বোঝা যাচ্ছে আমার পেছনের এই দীর্ঘ যানজটের চিত্র দেখে। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর বন্দরবাজার এলাকায় এখনও দীর্ঘ যানজট আছে, যদিও এখন স্কুল কলেজের বা অফিসের সময় না, তারপরেও কিন্তু যথেষ্ট যানজট আমরা দেখতে পাচ্ছি আশেপাশের এলাকায়। অর্থাৎ বলাই চলে দুর্ভোগ যেন সিলেটবাসীর পিছুই ছাড়ছে না। এই চিত্র যে কেবল বন্দরবাজার এলাকার এমনটা কিন্তু নয়। সিলেট নগরীর প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, রিকাবি বাজার, লামা বাজার, বন্দরবাজার, সুবহানীঘাট, উপশহর, জেল রোড, নয়া সড়ক, শিবগঞ্জ, টিলাগড়, এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের চিত্র কিন্তু একই। দিনের বেশিরভাগ সময়ে এইসব পয়েন্টে লেগে থাকে তীব্র যানজট। অফিস টাইম বা স্কুল কলেজ ছুটির সময় যানজটের এই চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কর্মব্যস্ত মানুষ স্কুল কলেজ আর অফিস যাওয়ার জন্য একসাথে রাস্তায় বের হয়ে যান, ফলে চাপ বাড়ে রাস্তায়, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে যানজট। ফলে দীর্ঘক্ষণ জ্যামে আটকা থেকে মানুষ তাদের মূল্যবান সময় হারাচ্ছেন। লেখাপড়া আর স্কুল যাতায়াতের ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের, এমনকি চাকুরিজীবীদেরও অফিস যেতে দেরি হচ্ছে, আর রাস্তায় রুগীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। আর এই দীর্ঘ যানজটের জন্য যত্রতত্র পার্কিং, ট্রাফিক রুলস না মানা, ফুটপাত দখল করে হকার বসানো, যত্রতত্র মানুষের বেখেয়ালিভাবে রাস্তা পারাপার, এরকম নানা সমস্যাকে দায়ী করছেন সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই। এক্ষেত্রে আমরা সিলেট সিটি কর্পোরেশনেরও একটু উদাসীনতা লক্ষ্য করেছি। আগে আমরা যেমনটা দেখতাম, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিক্সা প্রবেশ করতে দেওয়া হতো না, যেমন চৌহাট্টায় রিক্সা আটকানো হতো, বন্দরবাজারে রিক্সা আটকানো হতো, এদিকে জেল রোড পয়েন্ট থেকে রিক্সা আটকানো হতো। এখন আর সেই উদ্যোগটি আমাদের চোখে পড়ছে না। যেমনটা আপনারাও দেখতে পাচ্ছেন, নগরীর বন্দরবাজার এলাকা সহ আশেপাশের যে এলাকাগুলো আছে, জিন্দাবাজার, চৌহাট্টা, সব জায়গায় কিন্তু রিক্সা প্রবেশ করছে, আমরা যেমনটা দেখতে পেরেছি। আসলে নানাবিধ এই ধরনের সমস্যার কারণে, যেমনটা বলছিলাম, যত্রতত্র অবৈধ পার্কিং, রাস্তা পারাপার, ট্রাফিক রুলস না মানার প্রবণতা, এইসব কারণেই কিন্তু দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। সব মিলিয়ে বলাই চলে দীর্ঘ এই যানজট, লোডশেডিং সব কিছু মিলিয়ে এখন যেন আমাদের সিলেটবাসী চরম বিপাকে পড়েছেন। দর্শক, এই ছিল সিলেটের যানজটের পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।